আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু হোয়াইট পাস্তা বানাবার ইচ্ছা হয়েছে তাই বানাচ্ছি। এবার তেলের মধ্যে আমি কী কী দিয়েছি তোমায় বলছি। স্কোয়ার স্কোয়ার করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়েছি, তার মধ্যে গাজর আর একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়েছি। একদম অল্প তেলে জাস্ট হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখে দেবো, একটু সতে করে নেবো, কারণ খুব বেশি ভাজা ভাজা তো ভালো লাগে না। আর আমার কাছে দু ধরনের পাস্তা আছে, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে ম্যাকারনি। তো এই দুটো দিয়ে আমি করব। এটা জলের মধ্যে তেল আর নুন দিয়ে বয়েল করে নিয়েছি, আর একদম ঝরঝর হয়ে যাবে না। দেখো এটা করে দেখাচ্ছি, একদম ঝরঝর হয়ে যাবে, একটা সাথে একটা একদম গায়ে লেগে থাকবে না। আর বাকি আমি দেবো হচ্ছে কড়াইতে। তো চলো পাস্তাটা আমি একদম সত্যি কথা বলতে আমার মতন করেই সব রান্না করি, কোনো কিছু ফলো করি না। হোয়াইট সস কীভাবে বানাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে নতুন যারা রান্না শিখছো বা করছো বা জানো না রান্না করতে, তারাও এইসব রান্নাগুলো করতে পারবে। আর আমি বিরাট কিছু দিয়ে তোমাদেরকে দেখাবো না, যেটা সবার বাড়িতে থাকে নেচারি সেরকমই। আর এই গাজরগুলোকে আমি স্কোয়ার করে দিতে পারতাম, কিন্তু যেহেতু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখে দেবো না, তো কিছু না খুব এটা পছন্দ করে না গাজরটা এরকম চৌকো চৌকো বা মোটা মোটা থাকে। যেমন আমি কাঁচাও খেয়ে নেবো, কিন্তু ও খাবে না, তো সেই কারণে একটু সরু সরু করে কেটে দেবো। তো দেখো আমি এইরকম হালকা হালকা জাস্ট রাখা আছে, জাস্ট একটু তেলে গিয়ে নাড়া যাকে বলে, এইটুকুটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, তুলে হোয়াইট সসটা বানাবো, তারপরে পাস্তাগুলো দিয়ে আমি কি করছি দেখে নেবো। এই পাস্তাটাও কিন্তু আমি দিয়ে একটু নেড়ে নেবো। দাঁড়া, এক হাতে না নাড়া যাচ্ছে না, বুঝলে, ভালো করে নেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ঠিক এরকম হালকা হালকা করে অল্প একটু ভেজে ভেজে নিয়েছি, ভেজে বলবো না, জাস্ট তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াটা ফাঁকা করে এর মধ্যে মানে সসটা বানিয়ে নিয়ে তারপরে আবার এগুলোকে ঢালবো। তো দেখে নাও আমার প্রসেসটা আমি কীভাবে করছি। কড়াটা পরিষ্কার করলাম, করে ওই কড়াতে একটু তেল দিয়েছি। তেলটা দেওয়ার আগে আমি ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে। তো তেলটা দিয়ে ওর মধ্যে আমি দেব একটু বাটার, একটু বাটার দেবো। বাটারটা একটু গলতে গলতে, তেলটা গরম হয়নি একটু ভালো করে, বাটারটা দেবো। বাটারের সাথে আমি দেবো হচ্ছে একটু রসুন কুচি, বাটার কিন্তু আমি বিরাট একটা কিছু দিয়েছি, হাফ চামচের মতন বাটার দিয়েছি। এবার বাটারটা যত বেশি দেবে তার ততই মানে খেতে ভালো হবে। যা বলো, বেশ সুন্দর একটু স্মেল বেরিয়েছে। তো এবার আমি দিচ্ছি একটু ময়দা, এই 1 চামচ মতনই দেবো, আমি বেশি ময়দাটা দেবো না। ময়দাটা এবার খুব তাড়াতাড়ি এর সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুই আর কি খুব জ্বালিয়ে পুড়িয়ে রান্না করা চলবে না। অল্প একটু দুধ লাগে, দুধ দেবো। তো নুন কিন্তু খুব মেপে ঝুঁকে দেবে, তার কারণ হচ্ছে যেহেতু তোমার বাটারে নুন আছে, তো সেটা তোমরা একটু ভেবে চিনতে দেবে। এর মধ্যে আমি একটু অল্প নুন দেবো, একটু চিনি দেবো, আর যে কড়াইশুঁটিটা আছে সেই কড়াইশুঁটিটাও দেবো। তোমরা দেখো খালি আমি আর কি দিই। দেখো আমি একটু নুন আর একটু চিনি দিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমার কাছে নেই, তো শুকনো লঙ্কা হালকা ড্রাই রোস্ট করে ওটাকে আমি দিয়েছি, কারণ আমি এখানে যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দেবো না সেই জন্য। আর আরেকটা কথা বলি, এটাকে না খুব নাড়তে হবে, না নাড়লে যেটা হয় যে দলা দলা পাকিয়ে যাবে। আর নুন চিনি অবশ্যই নিজেদের স্বাদ মতো, আমি বারবার বলছি নুন চিনিটা অবশ্যই স্বাদ মতো। দেখো এখানে
এই যে মানে শুকনো লঙ্কাটা, এটা কিন্তু অপশনাল। হ্যাঁ, তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে তো গোলমরিচটা দিয়ে দেবে। গোলমরিচটা দিলেই এর টেস্টটা আরও অন্য ধরনের হয়ে যাবে। আমার কাছে গোলমরিচ এই মুহূর্তে নেই, অ্যাকচুয়াল গোলমরিচটাই পড়ে। তো আমি যে বললাম বাড়িতে যা থাকে তাই দিয়েই বানাই। আর এটার মধ্যে দেখো আমি পিৎজা অরিগ্যানোটা আমার কাছে ছিল তাই দিচ্ছি, এটা অপশনাল। আমি বারবার বলছি এটা কিন্তু মানে দিতেই হবে এটা নয়, এটাতেই খেতে যা অপূর্ব হবে তাতেই অন্য কিছু, কিন্তু এই মশলাটা আমার কাছে ছিল তাই আমি দিলাম। এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। তো চলো গ্রেভিটা আরেকটু নাড়িয়ে, গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার পাস্তাগুলোকে দিয়ে তারপরে নাড়িয়ে চলো। দেখো গ্রেভির মধ্যে একেবারে সুন্দর করে এটা টস করে নিচ্ছি। আমি অ্যাকচুয়াল হোয়াইট সস পাস্তা বাড়িতে নিজে বানালে খেতে বেশি যতটা পছন্দ করি, আমি বাইরে খুব একটা ভালো আমার মনের মতন জানি না কেন কোথাও বানায় না, সেই জন্য আমি খুব একটা খাই না। ওখানে আমি পাস্তা যদি খেতে হয় আমি টমেটো সস দিয়ে যে পাস্তাটা মানে টমেটো পাস্তা বানাই সেটাই বানাই। এটা আর বেশি নাড়ানাড়ি করবো না, চলো একেবারে ডাইরেক্ট প্লেটিং। চলো প্লেটিং হয়ে গেছে, এটা যিশুর প্লেট, ওকে আমি দিয়ে দেখি ও কি বলে। তোমাদের সাথে আমি অবশ্যই ওর ফিডব্যাকটা দেখাচ্ছি। মামামও খাবে বলেছে, ওকেও দেবো। দেখো না দুধি খাচ্ছে, কি অবস্থা মুখটা। আচ্ছা তুমি এক চামচ খেয়ে আমার দর্শকদের বলে দাও। হ্যাঁ, তা আগুনই খেতে হয়। আমি কয় না মা, দাঁড়া একটু। আবার ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে, গরম একেবারেই পছন্দ করে না। তোমরা নানুন ভিডিওতে দেখে থাকবে, ঠিকঠাক বলবে, ভুলভাল নয়। কি কম বেশি হয়েছে কিছু? আচ্ছা নুনটা কম হয়েছে, ঠিক আছে দিচ্ছি। আমি নুনটা একটু ভয় ভয় দিয়েছি কারণ যেহেতু বাটারটা ছিল সেই জন্য। ঠিক আছে তো তাহলে একদম একদম ভীষণ ভালো হয়েছে। হোয়াইট সস পাস্তা আমি পাস করে গেছি। তো আমার অ্যাকচুয়াল কর্ন টর্ন থাকে, তো সুইট কর্নগুলো থাকলে বেশ খেতে ভালো লাগে, ওগুলো দিই। নেই এখন আমার কাছে নেই, তো যাকে নেই তো নেই। আমি সত্যি কথা বলতে আমি একবারই একটা কথা বলি যে আমার কাছে যা নেই তা নিয়ে আমি ভাবছি না, যেটা আছে সেটা দিয়ে করে টেস্টি খাবারটা হলেই হলো, তাই না? হ্যাঁ, অনেকে মানে ম্যাক্সিমাম লোক হয়তো এটা বলবে যে যেগুলো নেই তাহলে সেগুলো বানাচ্ছ কেন? খেতে ইচ্ছা করেছে, আমাদের কিছু করার নেই। আমি তো আর এই মুহূর্তে গিয়ে কিনে আনবো বা ওগুলো আমার দরকার, ওগুলো ছাড়া হবেই না। হ্যাঁ, আমি তোমাকে বলবো বাটার না থাকলে হয়তো টেস্টটা অন্য ধরনের হতো, সেটা দরকার ছিল। রসুনটাও তাই, রসুনটারও দরকার ছিল। আর হচ্ছে ময়দা, এই তিনটে জিনিস হচ্ছে মেনলি লাগেই। তো এই তিনটে না থাকলে আমি হয়তো করতে পারতাম না হোয়াইট সসটা। কিন্তু যদি এগুলো বাদ দিয়ে আমি বাদ বাকি আরগুলো ধরি, যেমন ক্যাপসিকাম নেই, হ্যান নেই, তাই নেই, ওগুলো দিয়েও কিন্তু খাওয়া যায়। কিন্তু এই তিনটে জিনিস মেনলি দরকার পড়ে। তো ঠিক আছে চলো আমরা খেয়ে নিই। কিছু বলবে? মুখটা পেঁচিয়ে পেঁচার মতো করে বসে আছে। যাকে চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমার ব্লগ কেমন লাগলো প্লিজ জানিও। টাটা।